বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডের প্লেয়ার লিস্টের ছবি এটি। একাদশে থাকা 11 জনের নামের পাশে টিক আর বাকিদের নামের পাশে লেখা সাব অর্থাৎ সাবস্টিটিউট। কিন্তু শরীফুল ইসলামের নামের পাশে সাব লেখা থাকলেও সেটাকে কেটে দিয়ে টিক চিহ্ন দেয়া। অন্যদিকে মুস্তাফিজের নামের পাশে টিকটা কেটে দিয়ে সাব লেখা। দু জায়গাতেই টিম ম্যানেজার নাফিস ইকবালের সিগনেচার। বোঝাই যাচ্ছে ম্যাচ শুরুর কিংবা টস শুরুর আগেই একাদশে পরিবর্তন হয়েছে। মুস্তাফিজের জায়গায় শরীফুল একাদশে ঢুকেছেন। অসুস্থ বোধ করায় মুস্তাফিজ খেলতে পারেননি। শেষ মুহূর্তের ডাকে সুযোগ পেয়ে দারুণ বোলিং করেন শরীফুল। 10 ওভারে 27 রান 2 উইকেট। নিউজিল্যান্ডের ব্যাটারদের বেশ ভুগিয়েছেন, অথচ শরীফুল জানতেন তিনি একাদশের বাইরে। টস করতে যাওয়া মিরাজ প্লেয়ার লিস্টে সেটাই লিখে নিয়ে গিয়েছিলেন। কিন্তু টস শুরুর 1 থেকে 2 সেকেন্ড আগে শরীফুল জানতে পারেন মুস্তাফিজের জায়গায় তাকে খেলতে হবে। রিশাদ তাই শুনে শরীফুলের এমন অন্তর্ভুক্তিকে বলেছেন রিজিক। প্রেস কনফারেন্সে শরীফুল নিজেই জানালেন অবিশ্বাস্য সেই ঘটনার কথা। প্রেস কনফারেন্সে শরীফুল নিজেই জানালেন কি করে একাদশে শেষ মুহূর্তে সুযোগ এলো। যখন টচ হওয়ার হয়তো 2-1 সেকেন্ড আগে আমাকে বললো যে আমি খেলবো। তো আমি বলছিলাম ড্রেসিং রুমে এসে রিশাদ বললো এটা রিজিক, হয়তো তোমার রিজিকে আছে। সো আমি ওইভাবে প্রিপারেশন নিয়েছি, তারপরে রান আপ মারছি, ওয়ার্ম আপ বল করছি, খেলছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো রিজিকে রাখছিল, তার জন্যই খেলছি। সাধারণত ম্যাচ শুরুর আগেই একাদশ জানিয়ে দেওয়া হয়। অনেক দল আগের রাতেই কোন সেরা 11 জন ম্যাচ খেলবেন তাদের মানসিক প্রস্তুতিতে সময় দিতে আগেই জানিয়ে দেয়। শরীফুল জানালেন তার জন্য টসের 1 থেকে 2 সেকেন্ড আগে জানতে পারাটা হতাশার নয়, বরং স্বাস্থ্যকর প্রতিযোগিতাই দলের মধ্যে, আর সেটা যেন সবসময় বিরাজমান থাকে। না, এখানে ফ্রাস্ট্রেটিংয়ের কোনো কিছু নাই, কারণ যারা খেলতেছে তারা সবাই ভালো করতেছে এবং যারা এখন স্কোয়াডের বাইরে আছে তারাও ভালো। এটা একটা হেলদি কম্পিটিশন আমাদের জন্য। তো আমি চাইবো যে এরকম কম্পিটিশন যাতে যতদিন আমরা ক্রিকেট খেলবো ততদিনই থাকে। সেই ক্ষেত্রে যদি কোনো প্লেয়ার, যেমন মুস্তাফিজ ভাই কিন্তু সাডেনলি একটা টচের আগে খেলতে পারলো না, আমি আসলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি একটা হলেও কিছু করতে পারছি। সো এইরকম যাতে কোনো প্লেয়ার ইনজুর্ড হলে বা স্কোয়াডের বাইরে চলে গেলে নতুন কেউ এসেও যাতে এরকম ভালো করতে পারে। সো এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো যে এত ভালো ফাস্ট বোলার বাইরে আছে এবং কি টিমও আছে। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।